হ্যালো সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে চলে এসেছি। আজকে কাকে নিয়ে কথা বলছি সেই টপিকে যাওয়ার আগে তোমাদেরকে কতগুলো কথা বলে রাখি। বন্ধুরা, তোমরা যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো আজকে আমার চ্যানেলে বা আমার ভিডিওটা নতুন তোমাদের কাছে গেছে যে দেখছো, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে আর ভুলবে না। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছে এবং রেগুলার ভিউয়ার্স রয়েছে তাদেরকেও বলবো, ইনফ্যাক্ট যারা নতুন ভিডিও দেখছো আজকে তাদেরকেও বলবো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে একদম ভুলবে না আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যায়। ও বাবা, ফিল্টার সুন্দরী আমাদের মন্দিরা, ফিল্টার সুন্দরীকে নিয়ে আজকে কিছু কথা হবে। আর বাবরি থাম্বেল গুলো ভাইকে ঠুকে ঠুকে এত দিচ্ছ আর তোমাকে না বলে কিছু পারাই যাচ্ছে না। তোমাকে তো অনেক কিছু বলার আছে, যে কথাগুলো আমি এতদিন ধরে জমিয়ে রেখেছি। আজকে আর পাচ্ছি না ভিউয়ার্স, তোমরা ওয়েট করো, জাস্ট ওয়েট করো। তোমাদেরকে আমি সমস্ত কথা এতদিন মানে আমার নিজস্ব প্রবলেম থাকার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, কিন্তু তা বলে ভেবো না আমার কন্টেন্ট থেকে আমার চোখ সরে গেছিল, একদম না। কে কি করছে না করছে সবসময় আমার কিন্তু নজরে ছিল। তো চলো আজকে মন্দিরাকে নিয়ে একটু খেলা হবে। মন্দিরা, ও মন্দিরা, তুমি কি মাংস খেতে এত দূর চলে যাচ্ছ? যে মাংস তোমার শ্বশুর বাড়িতেও ঢোকে না। আচ্ছা, যে মাংস তোমার শ্বশুর বাড়িতে ঢোকে না সেই মাংস খেতে তুমি চাকদা চলে যাচ্ছ। আচ্ছা, তুমি তো সেই মাংসটা পেটে ভর্তি করে নিয়ে আসছো, তাহলে তোমাকে কেন তোমার শ্বশুর মশাই তোমার সেই শ্বশুর বাড়িতে ঢোকাচ্ছে বলো তো? ন্যাকামো করার জায়গা পাচ্ছ না? আমরা বুঝি, আমরা সমস্ত বুঝি, তুমি যাই করো না কেন তোমার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু মাথা নত করে মেনে নিতে রাজি আছে। কেন বলো তো? কারণ হচ্ছে যে তুমি টাকার খনি, তুমি হচ্ছে টাকার মালকিন। তোমাকে তুমি না হলে, তোমাকে না তুতিয়ে পাতিয়ে রাখলে ওদের কাউরিরই তো কিছু হবে না, না? সেই জন্য তোমাকে কিন্তু তুমি যাই করো না কেন মেনে নিচ্ছে। ইনফ্যাক্ট দেখো না, তুমি একটা অন্য কাস্টে গিয়ে সেখানে গিয়ে যেটা হিন্দুরা ভক্ষণ করে না সে জিনিস তুমি ভক্ষণ করেছো কি করনি সেটা আমাদের ক্যামেরাবন্দি করনি। যেখানে ক্যামেরাবন্দি যেহেতু করনি সেই সময় আমরা বিশ্বাসও করতে পারি না যে তুমি করনি, মানে ভক্ষণ করনি সেই মাংস। ভক্ষণ করতেও পারো সেই মাংস, তো সেটা তুমি করেছো কি করনি সে ব্যাপারেও আমরা কিছু জানি না। সেই সমস্ত তোমার শ্বশুর শাশুড়ি জানার পরও তোমাকে কিন্তু ঘরে তুলে নিয়েছি। কিভাবে পারে? কোনো শ্বশুর বাড়িতে পারে না। আর একটা কথা বলে রাখি, যে শ্বশুর বাড়িতে তার ছেলে ইনকাম করে না, বউ ইনকাম করে, শুধুমাত্র সেই শ্বশুর বাড়িতেই এই ঘটনাগুলো ঘটে। কিন্তু তুমি যা বলবে বলো মন্দিরা, তোমার ন্যাকামোটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন ওপরের দিকে চলে যাচ্ছে। কারণ কি জানো তো? কারণ তুমি এটা খুব ভালো করে বুঝে গেছো, ন্যাকামো না করলে তোমার ভিডিও আর কেউ দেখবে না। আর কতগুলো কথা তোমাকে আমি কতদিন ভাবছিলাম যে জিজ্ঞাসা করব করা হয়ে উঠছিল না। কতগুলো প্রশ্নের উত্তর দিও তো মন্দিরা। যে তোমার বাবা থাকাকালীন না ওই বাড়িতে একটা ভালো লাইটের ব্যবস্থা ছিল না, ওই বাড়িতে কোনো টাইলসের ব্যবস্থা ছিল না, ওই বাড়িতে কোনো ভালো কালারের ব্যবস্থা ছিল। আচ্ছা, মানলাম তোমার বাবা কালার পছন্দ করে না, সাদা কালার বেশি পছন্দ করে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু সেখানে তো তোমারই বাড়ি ছিল, ওটা তো তোমারই বাড়ি ছিল, বাবাটাও তো তোমার। তুমি তো পারতে বাবা থাকাকালীন টাইলস গুলো বসালে, অন্তত পক্ষে তোমার বাবা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারতো, তোমার বাবা সেগুলো ভোগ করে যেতে পারতো। মেয়ের এত ইনকাম কিন্তু বাবা মা কিছু ভোগ করতে পারলো না। এটাই হচ্ছে তোমার মা বাবার দুর্ভাগ্যের কারণ। সত্যি বিশ্বাস করো মন্দিরা, তোমার ভেতরে কিন্তু অনেক বড় ইগোয়েস্টিক একটা ব্যাপার রয়েছে, যে ইগোর জন্য তুমি কিন্তু এই সমস্ত মা বাবা যা ভুল করেছে সেটাকেই ধরে রেখেছো। কেন তুমি তোমার পারতে না বাবার জন্য একটু, বাবা এত বাবা অন্ত প্রাণ, বাবাকে ছাড়া বাঁচবো না, এত কিছু করছিলে, তাই এটা করতে পারলে না? বাবা থাকাকালীন একটু টাইলস বসাতে পারলে না? সাদা টাইলসই তো বসিয়েছো, সাদা রঙেরই তো বসিয়েছো, তোমার বাবার তো ফেভারিট কালার। তা তোমার বাবা একটু পছন্দ একটু এইগুলো ব্যবহার করে যেত, এটা মনে হতো না? তাহলে সেখানেও তোমার বাবার ছোঁয়া থাকতো। অ্যাকচুয়ালি সেটা না, বাবার ব্যবহৃত সেই মেঝেটাও তুমি ব্যবহার করতে চাও না, সেই জন্য সমস্ত কিছু তুমি একদম আদলে বদলে দিলে, টাইলস বসিয়ে দিলে মেঝেতে, আর কি করলে দেওয়ালে কালারই চেঞ্জ করে দিলে সমস্ত কিছু। বাবার ছোঁয়া, বাবার ছোঁয়া থাকবে কই? বাবার ছোঁয়া কিচ্ছু নেই, সমস্তটা তোমার লোক দেখানি আর লোক মনোরঞ্জন করা, যেরকম তোমার করেছো আর কি, চরিত্র দিয়ে চিত্তরঞ্জন করছো, সেই রকম হচ্ছে ব্যবহার, জাস্ট বলিহারি। এরকম তোমার মতন কেউ পারবে না। কি ভিউয়ার্স, তোমরাও তো কোনো বাড়ির বউ,
কোনো বাড়ির মেয়ে তোমরা কখনো নিজের মা বাবার সাথে এটা পারবে? নাকি মন্দিরা যেটা করছে কোনো বাড়ির বউ যারা ভিউয়ার্সরা রয়েছে তারা কেউ কখনো পারবে? কোনো দিন পারবে না। কারণ এ হচ্ছে ডাল ছাড়া একটা মানুষ, যে মানুষটা মানে নিজের জীবনের শৃঙ্খলাবোধ রাখবে না, ইনফ্যাক্ট যারা ওকে দেখবে তারাও কিন্তু তাদের নিজস্ব জীবনের শৃঙ্খলা রাখতে পারবে না। তো ভিউয়ার্স, তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।